সজীব, তোর সাথে এই মেয়েটি কে আমি জানতে চাই। এবারে পুত্রবধূ মা। পুত্রবধূ এই বাড়ির? সজীব, আমি আবারও জিজ্ঞেস করছি, বল কে এই মেয়ে? বললাম তো মা, আমার স্ত্রী, তোমার বৌমা। বউয়ের মুখটা একটু দেখি। সজীব, ঘোমটাটা সরা। মাশাআল্লাহ, কি সুন্দর, যেন পূর্ণিমার চাঁদ। গায়ের রং তো কাঁচা হলুদের মতো। চুপ করো। সালমা, তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি। ওহ নো মা, এতে সজীবের কোনো দোষ নেই। গ্রামের কিছু গরিব ঘৃণিত মানুষ আছে যারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। এই মেয়ে, তুমি যদি ভেবে থাকো তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে, তাহলে বলবো তুমি খুব বোকা। তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না। এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক এই মাহফিলে বড়ই বেমানান। তোকে দেখেই মনে হয় অসভ্য, ছোট লোক, নষ্টা মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারলে? যে মেয়ে আরেকটা মেয়ের সম্পর্কে ভালো করে না জেনে নষ্টা মেয়ে বলতে পারে, তাকে মারার জন্য কোনো সাহসের দরকার হয় না। কি এত বড় কথা? সজীব, তুমি এসব দেখো চুপ করে আছো? শুধু দেখে নয়, শুনেও চুপ করে আছি। কারণ যেসব কথা আপনার মেয়ে উচ্চারণ করেছে তার জবাব এর চেয়ে সুন্দর হতে পারে না। ওকে ওকে সজীব, তোমার বউ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে, চড় মেরেছে। আমিও বলে যাচ্ছি, এই চড় আমি সবার সামনে তোমার বউকে ফিরিয়ে দেব। দিস ইজ মাই প্রমিস। চলো মা। এই মেয়ে, এক ছোট লোকের বাচ্চা, খবরদার, আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না। আমার বাবা ছোট লোক নয়, আমি আপনার পুত্রবধূ। আমাকে শাসন করার আছে, কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোনো অধিকার আপনার নেই। ঠিক যতটুকু আপনি বলতে পারবেন ঠিক ততটুকুই আপনি বলবেন, তার বেশি নয়। হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি? No, never. I don't want to teach you because you are my mother-in-law. And I think you know Newton's third law. In every action, there is equal and opposite reaction. বিজ্ঞানী নিউটন বলেছেন, প্রতিটি অ্যাকশনের সমান এবং বিপরীত রিঅ্যাকশন হয়। যে যা করবে তাই সে ফেরত পাবে। Actually, I will respect you. And you must respect me. ও, সজীব তাহলে আগে থেকেই তোমাকে সব শিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে নিয়ে এসেছে? মা, ও আমাকে কোনো ট্রেনিং দেয়নি এবং কোনো কিছুই শেখায়নি। যা শিখেছি আপনার এখানে এসেই এখন শিখেছি। মানুষের সাথে মানুষের কিরকম ব্যবহার করতে হয় তা এই প্রথম দেখলাম এবং শিখলাম। আর আপনার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে ট্রেনিং আমি এখান থেকেই নেব। আর একটা কথা মনে রাখবেন, আপনিও একদিন এ বাড়িতেই বউ হয়ে এসেছিলেন, আর আমিও আজ বউ হয়ে এসেছি। বউ থেকে আজ আপনি শাশুড়ি হয়েছেন, কিন্তু বউয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, তাহলে শুরু হবে বউ শাশুড়ির যুদ্ধ। আর বউ শাশুড়ির যুদ্ধ শুরু হলে এই সংসারে সব শান্তি ধূলিসাৎ হয়ে যাবে। সাব্বাস বৌমা, সাব্বাস, খুব ভালো বলেছো। শান্তি আগেও ছিল না মা, এখনো না। রুবি, হ্যাঁ? জলদি বৌমাকে ঘরে নিয়ে যা। এসো এসো সাংঘাতিক ভাবি, ঘরে এসো। এসো ভাইয়া।
ভাইজান একটা কামই করছে। কই রে আব্দুল মর্জিনা, আরে সবাই সাইরেন বাজা, আমার বউকে জব্দ করার জন্য ঘরে বউমা এসে গেছে। কি বললে? ওই পুচকে মেয়ে আমাকে জব্দ করবে? ওকে আমি এমন শিক্ষা দেব যাতে লেজ তুলে বাড়ি ছেড়ে পালাতে পথ পাবে না। প্লিজ আর একটু ঘুমাও প্লিজ। 6টা বেজে গেছে, 8টার মধ্যে নাস্তা রেডি করতে হবে, নইলে মা রেগে যাবে। চলো। এই আর একটু থাকো না প্লিজ। সারা রাতে তোমার বুকে ছিলাম, এখন সকাল, সংসারে কাজ করতে হবে। চলো তো। তোমাকে তো আমি সংসারের জন্য আনিনি, তোমাকে এনেছি আমার জন্য। তুমি আমার বউ। শোনো, রাতে আমি তোমার বউ, দিনে এই সংসারের বউ। তুমি ঘুমো, আমি যাই। আহা, আর দুষ্টুমি করো না, ছাড়ো তো। আহা, এই সারা রাত কি তোমার তৃপ্তি মেটেনি? না, মনে হয় সারা রাত, সারা দিন, সারা মাস, সারা বছর তোমাকেই বকে নিয়ে থাকি। এগুলো নিয়ে যাও। মা, 8টার আগেই সব নাস্তা রেডি, আসুন মা। ওরে আল্লাহ রে, ওরে আমি মরে গেলাম, কে আছো বাঁচাও, ও আমি মরে গেলাম, কে আছো বাঁচাও, সজীব, বাঁচাও সজীব, আমি মরে গেলাম, ওরে আল্লাহ রে, ওরে আমি মরে গেলাম, আল্লাহ রে, আমাকে বাঁচাও, ওরে মা, মা, আমাকে উঠাও, মা, মা, ওঠো 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 ওঠো। মা, কি হয়েছে মা, কি হয়েছে? তোর বউ আমাকে ধাক্কা মেরে এক করে আমার উপর ফেলে দিয়েছে। মা, আমি আপনাকে ধাক্কা দিয়েছি? চুপ কর, শয়তানি পোড়ামুখী, আল্লাহ রে, আমার মাথাটা ভেঙে গেছে, আমি মরে দেখি মা, গেছি। মা কোথায় লেগেছে দেখি। আর দেখতে হবে না, ওই বউকে আমি কাল সহ্য করতে পারিনি বলে সকাল থেকে আমার সাথে উঠে পড়ে লেগেছে। মা, এরকম জঘন্য মিথ্যে কথা বলবেন না, আপনি তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজেই পড়ে গেছি। আল্লাহ গো, এ কথা আমাকে শুনতে হলো। পোড়া কপাল আমার, নিজের একমাত্র ছেলের বউ, সেও আমাকে এভাবে ধাক্কা মারলো। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, আর সহ্য হয় মা, না। ডাক্তারকে খবর দেবো? রাখো তোমার ডাক্তার। তুমি এমন করে আমাকে দেখছো কেন? তুমি কি মায়ের কথা বিশ্বাস করেছো? তুমি কি বিশ্বাস করেছো আমি মাকে ধাক্কা দিয়েছি? সজীব, সজীব, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। বাবা, এসব কি শুরু হলো? যুদ্ধ শুরু হলো, বলেছিলাম না, সাইরেন বেজে গেছে, যুদ্ধের সাইরেন, বউ শাশুড়ির যুদ্ধ। মা সকালে যে অভিনয় করেছে, যেভাবে আমাকে সবার সামনে দোষী বলে প্রমাণিত করতে চেয়েছিল, সেভাবে আমাকেও তার জবাব দিতেই হবে। আব্দুল,
এতকাল আপনি আব্দুল মর্জিনার সেবা নিয়েছেন, এখন থেকে আমিই আপনার সেবা করব। তোমার মতো মেয়ের সেবা আমার কোনো দিনই দরকার হবে না। কিন্তু আমার দরকার হবে। সকালে আপনি যে অভিনয় করে সবার সামনে আমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিলেন, তার একটা জবাব আপনাকে দিতে হবে না? কি বলতে চাও তুমি? আমি তো আগেই বলেছি, কেউ যদি আমাকে ঢিল ছোড়ে, যতক্ষণ না পর্যন্ত আমি তার উপর ঢিল ছুঁড়ে না দেই, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারি না। কি কি বলতে চাও তুমি? সিম্পল কথা, একদম সোজা। আপনি ড্রয়িং রুমে ইচ্ছে করে পড়ে গিয়ে আপনার ছেলের কাছে আমাকে দোষী বানাতে চেয়েছিলেন। হ্যাঁ, এভাবেই তোমাকে দোষী বানিয়ে ওর মন থেকে বিষিয়ে দেব। তারপর দূর দূর করে সজীবী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দিল্লি বহু দূরে মা, আপনার এই কল্পনা কল্পনাই থেকে যাবে, কোনোদিনও বাস্তবে সম্ভব হবে না। আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? হ্যাঁ, এই দেখুন। ও মা গো, আর মারবেন না। ও মা, মা আমাকে ছেড়ে দিন, দয়া করুন মা। ও মা গো, আমাকে ছেড়ে দিন মা। ও মা, ও মা গো, আমাকে বাঁচাও। কি হয়েছে বর্ষা? কি হয়েছে মা? না না, কিছু না। মা আমাকে একটু ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মা, তুমি ভাবিকে এভাবে? না, এ সব মিথ্যে কথা। হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন শুধু শুধু মাকে দোষারোপ করছো? ওনার ইচ্ছে হয়েছে আমাকে মেরেছে, আমি কিছু মনে করিনি বাবা। ওগো ওগো, চলো। আপনি কত দূরে গিয়েছেন? 5 পা এগিয়ে যাই তো আবার 10 পা পিছিয়ে যেতে হয়। আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এইরকম মেয়ে আর একটিও দেখিনি। তাহলে তোকে যে 2 কোটি টাকা দেব ভেবেছিলাম, সেই টাকাটা আর আমেরিকার বাড়িটা আপনার হাতের মুঠোর মধ্যে এসে ফসকে গেল? না না না, এখনো যায়নি। তোমরা আমাকে আর কটা দিন সময় দাও, আমি এবার অন্য পথে আগাবো। কি পথ? সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এবার আঙ্গুল বাঁকা করতে হবে। গুন্ডা ভাড়া করে ওকে শেষ করতে হবে। বিউটিফুল আইডিয়া। যদি এমনিতে পথের কাঁটা সরে না যায়, তাহলে কাঁটাকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে। কোথায় নিয়ে যাচ্ছ? ঘরে 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে তোমার দমটা বন্ধ হয়ে আসছিল, তাই তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তুমি জানলে কি করে? অনেক কিছু না জানলেও বুঝে নিতে হয়। বিয়ের পর এই প্রথম তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। কিন্তু বাড়িতে অনেক কাজ রয়ে গেছে। কাজ কাজ আর কাজ। দেখ, বিয়ের পরে তুমি বউ না হয়ে কাজের মেয়ে হয়ে গেছো। বউদেরই তো কাজ করতে হয়, নইলে স্বামীরা তো পাওয়া যায় না। কাজ না করলেও আমি তোমাকে সারা জীবন ভালোবাসায় ভরে রাখবো। সোজা আসতে। ও মাই গড! এই, কারা তোমরা? এভাবে কেউ গাড়ি চালায়? ছাড় বলছি। সজীব!
কারা? কেন তোমাকে মারতে চেয়েছিল? আমি জানি না, তবে আমি বুঝতে পারছি তোমার পথ থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ। কে? যে গুন্ডা আমি ভাড়া করেছি, তারা হয়তো এতক্ষণ বর্ষাকে মেরে তাদের কাজ শেষ করে ফেলেছে। এবার সজীবের সাথে তোর বিয়ে দিয়ে আমি আমার ওয়াদা পূরণ করব। মা, ওই 2 কোটি টাকা কিন্তু রেডি রাখিস। মা, তুমি? হ্যাঁ মা, আমি আপনার বৌমা। আমাকে দেখে আপনি চমকে উঠলেন কেন? না না, চমকে উঠবো কেন? জানেন মা, আজ কতগুলো সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনার ছেলে ওদেরকে কুকুরের মতো পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এই যাও, তুমি একটু বিশ্রাম নাও। মায়ের কি লাগে না লাগে আমি একটু দেখে আসছি, তুমি যাও। আপনি যে গুন্ডাদের ভাড়া করেছিলেন তারা আমাকে মারতে পারেনি, আর পারবেও না। একটা কথা মনে রাখবেন মা, যদি আমি ইচ্ছে করে না যাই তাহলে কোনো শক্তি আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর হ্যাঁ, আপনার ছেলেকে আমি জানতেই দিইনি যে কাজটা আপনার, কারণ এটা মা ছেলের যুদ্ধ নয়, এটা বউ শাশুড়ির যুদ্ধ। এই যুদ্ধে আপনি পরাজিত হবেন, এটা আমার চ্যালেঞ্জ। এমন সাবান মাখাবো পিছলে পড়বে। এবার বুঝবে মজা। এবার বুঝবে ঠেলা। এইবার বুঝবে মজা। বুঝুক এবার কত ধানে কত চাল। ওরে আব্দুল! ওরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ম্যাম সব চিৎকার করতেছে মনে হলো। হ্যাঁ, চিৎকার করছে, কিন্তু তোমরা যেতে পারবে না। কেন ভাবি সাহেবা? দেখো, মেম সাহেবকে এতদিন তোমরা সেবা করেছো, এইবার আমাকে একটু সেবা করতে দাও। কিন্তু ভাবি উনি কোনো কিন্তু নয়, তোমরা তো জানো উনি আমাকে দেখতে পারে না। এখন যদি তার বিপদে আমি সাহায্য করি তবে আমাকে কত আদর করবেন। তোমরা যাও যাও যাও, আমাকে একটু সেবা করতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি সেবা করেন, আমরা যাই। চল চল মর্জিনা, চল। চলো। আরে আল্লাহ রে, এ কি হলো? আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমাকে বাঁচা। ওরে আল্লাহ রে! আব্দুল! আব্দুল! মর্জিনা! কোথায় হারামজাদারা? মরেছিস নাকি তোরা? না না, মরেনি। আপনি না মরা পর্যন্ত ওরা তো আর মরতে পারে না, ওরা আপনার গোলাম। আপনার চিৎকার শুনে ওরা ছুটে এসেছিল, আমি ওদের বিদায় করে দিয়েছি। কেন? আপনাকে বোঝাতে যে কাউকে গুন্ডা দিয়ে মারতে চাইলে তার কেমন ব্যথা লাগে। মানে? আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মারতে চেয়েছিলেন, তাই আপনার জন্য বাথরুমের পিছিলের কাজটা কষ্ট করে আমি করেছি।
হ্যালো, কে? কি বললে? এখন আমি কি করি? এসব কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে না না, এ হতে পারে না। সে আমাকে 1 মাসের সময় দিয়েছে, তারপর সে বাড়িতে চলে আসবে, সবাইকে সব জানিয়ে দেবে। যদি মা, বাবা, সজীব ওরা দেখে তাহলে না 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 না, ওকে বোঝাতে হবে ওকে এখানে কিছুতেই আসতে দেওয়া যাবে না। ভাবি, তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? না না না, কিছু না। তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাইরে। তুমি প্রতিদিন বাইরে কোথায় যাও আমাকে একটু খুলে বলবে? হ্যাঁ ভাবি, তোমাকে সব খুলে বলবো বলেই আমি ঠিক করেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। তার আগে তোমাকে বলতে হবে, কথাটা তুমি কাউকে বলতে পারবে না। আমার মাথা ছুঁয়ে বলো, তুমি কাউকে কথা বলবে না। যদি বলো তাহলে আমার মৃত্যু হবে। না না, আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ, তাহলে এসো, আমার ঘরে এসো। হ্যালো আন্টি, আপনার ভাড়া করা গুন্ডারা ওই বর্ষাকে মেরে ফেলেছে তো? না, পারেনি, ওরা উল্টো মার খেয়ে ফিরে এসেছে। তাহলে এখন কি হবে? মা তো 1 কোটি টাকার একটা চেক রেডি করে ফেলেছে আপনার জন্য। 1 কোটি টাকার চেক? হ্যাঁ, মা বলেছে আপনি এসে যেন নিয়ে যান, কিন্তু আপনি তো এখনো কিছুই করতে পারলেন না। তাহলে থাক, মাকে বলি চেকটা ক্যান্সেল করে দিতে। না 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 না, আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যেই ওই বউকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। তুমি আমাকে 1 মাসের সময় দাও মা। 1 মাস সময়? এ তো বেশি হয়ে যায়। তবু আপনি যখন বললেন আমি দিতে রাজি আছি। আপনি এসে তাহলে চেকটা নিয়ে যান। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি। মা, আমি ভাবিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। বাইরে কেন? তোর ভাবি যদি জাহান্নামেও যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। জাহান্নামের রাস্তা তো আমি চিনি না, আপনি চেনেন। গেলে আপনাকে নিয়েই যাব। চলো রুবি। তোকে জাহান্নামে পাঠাতে হলে যদি আমাকেও জাহান্নামে যেতে হয় তাতে আমি রাজি। জাহান্নাম নয়, এই 1 কোটি টাকা দিয়ে আপনি বেহেশতে যাবেন আন্টি। তুমি আমাকে কাজ শেষ করার আগে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছ? অ্যাডভান্স দিচ্ছি, আরো তো 1 কোটি টাকা পাওনা আছে। শুধু 1 কোটি নয়, এর সাথে আমার আমেরিকার বাড়িটাও। আহারে, তোমরা কত ভালো, কত সুন্দর। আর আমার ছেলে হীরা রেখে কাজ নিয়ে সংসার করছে, একদিন সে কাছে তার জীবনটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। না না আন্টি, আপনার ছেলের জীবনের কোনো ক্ষতি আমি চাই না। আমি শুধু চাই ওই বউটা বাড়ি থেকে বের হয়ে আপনার ছেলের জীবন থেকে সরে যাক। আর আমার মেয়ে তোর ছেলের বউ হয়ে প্রবেশ করবে, আর তার বিনিময়ে আপনি পাবেন আরো 1 কোটি টাকা, আমেরিকার বাড়ি। ধন্যবাদ মা রিতা। নো, রিতা না, আপনি আমাকে বৌমা বলবেন। বৌমা? শুধু বৌমা না, বলুন গুড লাক বৌমা। গুড লাক বৌমা। এবার আসুন। এবার আসুন। না না, এটা বলতে বলিনি, আপনাকে এবার যেতে বলেছি, ও কাজ শুরু করতে বলেছি। হ্যাঁ, এবার ভয়ঙ্কর কাজ শুরু করব। গুন্ডাদের দিয়ে তাড়াতে পারিনি, কিন্তু ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবো। এই বিষটা খুবই মারাত্মক। 2 থেকে 5 ফোঁটা পান করলে সাথে সাথে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা না হয় তাহলে রোগীকে বাঁচানো যাবে না। আর যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা হয় তাহলে রোগী বেঁচে যাবে তো? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ এই বিষ সম্পর্কে জানতে চাইছেন কেন? না, এমনি আমার সাজানো বাগানে একটা সাপ ঢুকেছে, সেই সাপ মারার জন্য বিষটা আমি সংগ্রহ করেছি। কিন্তু এটা সাপ মারার ওষুধ না, এটা মারাত্মক বিষ। পয়জন থেকে আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ,
অবশ্যই সাবধানে থাকবো। বর্ষা, তুই আর বাঁচতে পারবি না। এই বিষ তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে। রুবি, তোমার সব কথা আমি রাখবো, যদি তুমি আমার একটি কথা রাখো। কি কথা ভাবি? তুমি আজ থেকে আর এ বাড়ির বাইরে যেতে পারবে না। কিন্তু ভাবি, তোমার কোনো কথাই আমি শুনবো না। এখন থেকে আমার কথাই তোমাকে শুনতে হবে, কারণ আমি এ বাড়ির বউ। বউ? গায়ে মানে না আপনি মরল। এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকে ওর কথা শুনতে হবে, তোর বাপকে ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না। আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব। তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। নাক যখন আছে তখন গলার সুযোগ পেলেই গলে যাবে, এতে আমার কোনো দোষ নেই। যা দোষ ওই নাকের। কোনো অন্যায় অবিচারের গন্ধ নাকে ঢুকলেই নাকটা বাঁকা হয়ে যায়। তবে হ্যাঁ, আবার স্নেহ আদর পেলেও নাকের মাথা নিচু হয়ে যায়। যদি আপনি আমাকে আপনার মেয়ের মতো বুকে টেনে নেন। এই বুকটা রিটার জন্য খালি পড়ে আছে, তোর মতো ছোট লোকের জন্য নয়। মা, আমি ছোট লোক নই। তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। মা, আর একবার যদি ওই কথা বলেন তাহলে তুমি আমাকে মারবে? মারো মারো। হায় আল্লাহ, কোথায় এসে আমি বললাম? বাইরে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতেই আমাকে মারতে চায়। সজীব, বাবা সজীব, আমাকে বাড়ি থেকে দূরে কোথাও দিয়ে আয়, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে মা? বাসায় এসে দেখি তোর বউ বাড়িতে নেই। আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, এটাই নাকি আমার অন্যায় হয়েছে, তাই আমাকে মারতে চাইছে। আপনার সাথে আমার কথা বলতে রুচিতে বাঁধে, ঘৃণা হয়। আপনি মা না, আপনি মা জাতের কলঙ্ক। এত মিথ্যে কথা আপনি বলতে পারেন? বর্ষা, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মারতে চাও, তাকে অপমান করো। এসব তুমি কি বলছো সুদীপ? যা নিজের কানে শুনেছি তাই বলছি। তুমি কোথায় গিয়েছিলে মা তা জিজ্ঞেস করতে পারেন না? তার জন্য মাকে তুমি... ভাইয়া, খবরদার রবি, আমাদের মাঝে তুই কোনো কথা বলতে আসবি না। বর্ষা, তুমি এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। না না সজীব, ও না হয় ভুল করেই ফেলেছে, ওকে ক্ষমা চাইতে হবে না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বৌমা, তুমি সজীবকে নিয়ে ঘরে যাও, ওর মাথাটা ঠান্ডা করো, যাও। কেন শুধু শুধু আমার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে গেলি? এখন আমার কপালে কত দুর্ভোগ আছে কে জানে। সজীব, যা বাবা, ওকে শান্ত কর, যা বাবা যা, নইলে আমাকে মেরে ফেলবে। আমার সাথে যুদ্ধের ফলাফলটা দেখেছো? তোমার স্বামী তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেছে। আমার স্বামী সে ভুলটা আমি ভেঙে দিতে পারতাম, কিন্তু মা সন্তানের সম্পর্ক তাহলে চিরদিনের জন্য নষ্ট হয়ে যেত। এত বড় একটা ক্ষতি থেকে বাঁচাতে আমি নিঃশব্দে উপরে চলে গিয়েছিলাম। আর তাতেই যদি আপনি মনে করে থাকেন আপনি যুদ্ধে জয় করেছেন, তাহলে আপনি ভুল করেছেন মা। আমি ভুল কখনো করি না। কালকেরটা ছিল ভূমিকা, সিনেমা ট্রেলার, আজ হবে আসল সিনেমা, এবং আজকের পর থেকে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অন্যায়ের কাছে হেরে বিদায় নেওয়ার মতো মেয়ে আমি নই। আপনি যতই ষড়যন্ত্র করুন না কেন,
আমি এ বাড়ি থেকে কোনো দিনও যাব না। যাবে যাবে, এই গ্লাসে দুধটুকু তোমাকে এই বাড়ি থেকে চির বিদায় দেবে। শুনেছি মা তার সন্তানকে বুকের দুধ পান করিয়ে মাতৃত্বের স্বাদ পায়, সন্তান পায় মায়ের আদর স্নেহ মমতা। অভাগী আমি। আমার জন্মের পর আমার মা মারা গেছে। মায়ের বুকের দুধ এবং আদর স্নেহ মমতা কিছুই পাইনি। স্বপ্ন দেখতাম শাশুড়িকে মা ডেকে তার বুকে জড়িয়ে থেকে আদর স্নেহ মমতায় নিজেকে ভরিয়ে নেব, কিন্তু আমার সে স্বপ্ন আপনি ভেঙে খান খান করে দিয়েছেন মা। মা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, কিন্তু আপনার বুকের স্নেহ মমতা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। আপনার পায়ে আমাকে স্থান দিন। বিনিময়ে আমি আর কিছুই চাই না। আমি সারা জীবন আপনার সেবা করব। না, তোর স্থান এই বাড়িতে হবে না। আজই হবে তোর এই বাড়িতে শেষ দিন। বিষ 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 বিষ, আমাকে বাঁচাও। বিষ, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। সজীব, বিষ, আমি মরে গেলাম। কি হয়েছে? কি হয়েছে মা, তোর বউ আমাকে দুধের সাথে বিষ দিয়েছে। বিষ? বিষ দিয়েছি আমি? সজীব, কাল তুই তোর বউকে ক্ষমা চাইতে বলেছিস বলে আজ সে প্রতিশোধ নিতে ও আমাকে দুধের সাথে বিষ খাইয়ে দিয়েছে। আমার বর্ষা? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মা, মরে গেলাম, আমাকে হাসপাতালে নিয়ে যা বাবা। হাসপাতাল। আব্দুল, আব্দুল ড্রাইভারকে গাড়ি বের করতে বল, জলদি। মা, ডাক্তার সাহেব, এখন আর কোনো ভয় নেই। সমস্ত বিষ ওয়াশ করে ফেলে দেওয়া হয়েছে। ডাক্তার, সত্যি কি বিষ ছিল? হ্যাঁ, মারাত্মক বিষ ছিল। সময় মতো নিয়ে এসেছেন বলে বেঁচে গেছে। দেরি হলে কিছুতেই বাঁচানো যেত না। তুমি আমার মাকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে? বলো, বলো আমার মা কি অপরাধ করেছিল? কেন বিষ দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিলে? বলো, বলো, বলো। না, অন্যায় ভাবে আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। অন্যায়? আমার জন্ম দেয়নি মাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে, সেটা অন্যায় নয়? যদি কেউ তা করে থাকে
তবে তো 100 বার অন্যায়। কিন্তু কোনো মিথ্যে কথাকে বিশ্বাস করে কারো কোনো জবাবদিহিতা না শুনে কারো উপর অত্যাচার করা তার চেয়ে বড় অন্যায়। কি জবাব দেবে তুমি? মা নিজে বিষিয়েছে। আমার উপর দুর্নামের বোঝা চাপিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াবার জন্য মা নিজেই বিষ খেয়েছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মক্কা শরীফের কসম খেয়ে বলছি, আমি তোমার মাকে বিষ দেইনি। তোমার মা যদি বলে আমি তাকে বিষ দিয়েছি, তবে সেই বিষ খেয়েই আমি নিজেই আত্মহত্যা করব। মানে সজীব বর্ষার চুল ধরে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি ভাবছো তুমি? না কিছু না, আমার সজীব এখন আসছে না কেন? মা, আমি এসেছি। আয় বাবা আয়, ভাগ্যিস তুই আমাকে সময় মতো নিয়ে এসেছিলি, নইলে আমার মরা মুখ তোকে দেখতে হতো। শোন বাবা, ওই মেয়ে আজ আমাকে বিষ দিয়েছে, কাল তোকে বিষ দেবে। তুই ওকে ত্যাগ কর, তালাক দে বাবা। দেব মা, তোমার কথা যদি সত্যি হয় নিশ্চয় ওকে আমি তালাক দেব। তবে মা, ফাঁসির আসামির মৃত্যুর আগে কিছু বলার থাকে, তাই বর্ষা তোমাকে কিছু বলতে এসেছে। ওকে আমার এখানে কেন নিয়ে এসেছিস? ও খনি, ডাইনি, ওকে তারা। ওর সাথে আমি কোনো কথা বলতে চাই না। কথা আপনাকে বলতেই হবে মা। মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ এই কোরআন শরীফ। নিন, এই কোরআন শরীফ ছুঁয়ে আপনি বলুন আমি আপনাকে বিষ দিয়েছি। বলুন মা, এই কোরআন শরীফে হাত রেখে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা। বলুন মা, এই কোরআন শরীফ ছুঁয়ে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা, বলুন, সত্য কথাটা বলুন মা। আমি আপনার ছেলের বউ হব, আর তার জন্যে আমি তোকে 2 কোটি টাকা দিব সালমা। বলুন, সত্য কথাটা বলুন। হাত সরিয়ে নিলেন কেন মা? আজ সব সত্য মিথ্যার বিচার এখানেই হবে। বলুন, কোরআন শরীফ স্পর্শ করে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছিলাম। বলুন মা। কোথায় রুগী? আরে আপনি, আপনি এই কেবিনের রুগী? হ্যাঁ, কিন্তু আপনি? আমি সেই ডাক্তার ফিরোজ। আমাকে আপনি চিনতে পারছেন না? কাল আপনি আমার চেম্বারে এসে বিষের কথা জিজ্ঞেস করেছিলেন না? কাল? হ্যাঁ। ডাক্তার সাহেব, মা আপনাকে কি জিজ্ঞেস করেছিল? একটা বিশেষ শিশি দেখিয়ে বলেছিলেন এই বিষ পান করালে কতক্ষণ পর তার এফেক্ট হবে। আমি বলেছিলাম 2 থেকে 5 ফোঁটা পান করালে 1 ঘন্টার মধ্যে ওয়াশ করালে রোগী ভালো হয়ে যাবে। মা, এই কথা তুমি ওনাকে জিজ্ঞেস করেছিলে? না মানে না তো। আশ্চর্য, কাল বিকেলে এসে সব জেনে গেলেন, আর এখন অস্বীকার করছেন কেন? ও বুঝতে পেরেছি, আপনি কাউকে ফাঁসাবার জন্য বিষের কথা জানতে আমার কাছে গিয়েছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বড় সাহেব, বড় সাহেব, এই দেন ম্যাম সাহেবের ঘরে এই বিশেষ শিশিটা পাইছি, দেন ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বিশেষ শিশি। এটা নিয়ে তো গতকাল আমার কাছে এসেছিলেন। মা, তুমি? না মানে মা, আপনি কোরআন শরীফ স্পর্শ করে মিথ্যে বলতে পারতেন না, তাই কোরআন শরীফ স্পর্শ করেননি। কিন্তু আল্লাহর কালামের এতই গুণ যে সত্য আপনি আপনি প্রকাশ হয়ে গেল। মা, তুমি বর্ষাকে তাড়ানোর জন্য এমন জঘন্য নাটক করতে পারলে? ছি মা, ছি। তোমাকে আজ আমার মা বলতে ঘৃণা হচ্ছে। ছি মা, ছি। শুনুন, কালই ওনাকে এখান থেকে নিয়ে যাবেন। এরকম রোগী আমার ক্লিনিকে রাখি না। ছি ছি ছি।
আজ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী। ছি! ওগো, যেও না, ওগো যেও না। মা মা তুমি ভাবিকে বাড়ি থেকে দূর করতে গিয়ে তুমি সবার মন থেকে দূর হয়ে গেছো। না, এখনো সময় আছে। তুমি ভালো হয়ে যাও মা, তুমি ভালো হয়ে যাও। এখানে তোমাকে আমি মেরেছি এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। তুমি কি করছো তুমি? আমি হাত কেটে ফেলছি এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমার গায়ে, না না, এই হাত আমি রাখবো না। তোমার কোনো দোষ নেই। যে কোনো সন্তান তার মায়ের এই বিপদে এভাবেই উত্তেজিত হয়ে যেত। আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দেবো বর্ষা। তুমি ও কথা তুমি বলো না, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই। বর্ষা, সজীব, তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, তাহলে আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমিও বাঁচবো না বর্ষা, আমিও বাঁচবো না, বাঁচবো না বর্ষা। এ বাড়িতে যত ঝড় আসুক, বিপদ আসুক, তোমার ভালোবাসা থাকলে সব আমি হাসি মুখে সহ্য করে যাব। বর্ষা, আমরা আর এ বাড়িতে থাকবো না। মা যখন তোমাকে দেখতেই পারে না, তখন আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। না, ও কথা বলো না। তুমি এবারের একমাত্র ছেলে, আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এই দুঃখ কষ্ট মা বাবা কেউ সহ্য করতে পারবে না। কিন্তু মা, মাকে তুমি কিছুই বলবে না, আমি তোমায় কসম দিচ্ছি। মাকে মাকে তুমি কিছুই বলবে না, মাকে আমি ঠিক করবই, এই তুমি শপথ করে বলছি। মাকে আমি ঠিক করবই। বর্ষা, বর্ষা। বাবা, আপনার চা। বসো বসো বৌমা। বৌমা, আমার স্ত্রী মানে তোমার শাশুড়ির ব্যবহারের জন্য আমি তোমার কাছে লজ্জিত। এ আপনি কি বলছেন বাবা? এ বাড়ি এসে আপনার কাছে যে মমতা পেয়েছি, তাতে কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। ভাবছি এরপর না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি ভাববেন না বাবা, সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমি কথা দিচ্ছি, আমি আমার শাশুড়ির মন জয় করে নেবই, ইনশাল্লাহ। আমরা তোমার সাথেই আছি বৌমা। শুধু তোমার কাছে অনুরোধ, তুমি এই সংসারের সুখ শান্তি ফিরিয়ে এনো। আপনি দোয়া করবেন বাবা। মাইলপত্র সব দিয়েছো তো? হ্যাঁ, সব ঠিক আছে। আই শোনো, হ্যাঁ? অফিসে যাওয়ার আগে মাকে একবার ক্লিনিকে দেখে যাবে। ওকে, দাও। আব্দুল, আব্দুল, এই মর্জিনা। ভাবি, আমার ডাকছেন ভাবি সাহেবা? ব্যাক কর, ডাকলো শুনে এলাম। আবার যে কি আমরা ডাকছেন? তুই আমার ব্যাক করলি? আই চুপ চুপ। না না, দেখেন ভাবি সাহেব কি কয়। আর ঝগড়া করতে হবে না। এই শোন, মার জন্য ক্লিনিকে খাবার পাঠাতে হবে। আরে ক্লিনিকে আর পাঠাইতে হইব না, ওই যে দেখেন আয় পড়ছে। রুবি, তুমি যাও, আমি মাকে নিয়ে আসছি। আসুন মা।
আব্দুল, আব্দুল, মার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। মা, আপনি যতই কিছুই করুন না কেন, আমাদের বউ শাশুড়ির যুদ্ধে আপনি কিন্তু হেরেই যাবেন, আমি জয়ী হব। আমার জীবনে পরাজয় বলে কিছু নেই। আমি আসার পর থেকে আপনি প্রতিটি নাটকে হেরে যাচ্ছেন। বিষ পান করে মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনি আমাকে পরাজিত করতে পারেননি। আমার কাছে আমার সততা আছে, সেই সততার কাছে অন্যায় মিথ্যে পরাজিত হবেই। এই নেন দুধ। নিন মা, দুধটুকু খেয়ে নিন। ভয় নেই, এতে বিষ নেই। এই দেখুন। ও বুঝেছি, 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমার যদি কিছু না হয় তাহলে দুধটা খেয়ে নেবে। তুমি আমাকে কি পেয়েছো, বোকা? না সহজ সরল? না না, তাহলে কি ভাবো আমাকে? আমার প্রতিদ্বন্দ্বী। মানে? মানে আমি বউ, আপনি শাশুড়ি, তার মাঝে আছে একটি কি? একটি যুদ্ধ। নিন, এই দুধটুকু খেয়ে নিন। যুদ্ধের শক্তিরও প্রয়োজন আছে। না, তোমার মতো একটা মেয়ের সাথে যুদ্ধ করতে আমার শক্তির প্রয়োজন হবে না। আমার বুদ্ধি দিয়ে তোমাকে আমি পরাজিত করব। বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক, বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক, পতন হোক, পতন হোক, স্বৈরাচারের পতন হোক। বউ শাশুড়ির যুদ্ধে আমি জয়ী হব, ঢোল পিটিয়ে নেচে নেচে আমি গাব, ছলচাতুরি বাহাদুরি চলবে না, চলবে না। বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক, বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক, পতন হোক, পতন হোক, স্বৈরাচারের পতন হোক, পতন হোক, পতন হোক, স্বৈরাচারের পতন হোক। হাত তুললে দিন, চোখ তুললে ঢিল, পা তুললে পাঠাই দিনু রমনামতি ঝিল। আবার করলে ভুল, ছিড়ব মাথার চুল, অন্য ঘরে বসাই রাখুন বাইরে দেয়া খিল। ঘরের নিজের কান ভালো হইয়া যান, আরে ঘরের নিজের কান ভালো হইয়া যান। আবের কেন দুনিয়াটা ভগেরই মুল্লুক। বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক, বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক, পতন হোক, পতন হোক, স্বৈরাচারের পতন হোক, পতন হোক, পতন হোক, স্বৈরাচারের পতন হোক। হয় যাই রে আমার জান, হাইতে গেছে কান, তীরাইকে বাজায় না ভাঙ্গা কলির গান। শোনা কইরা টান, অলিম্পিকে যান, চিল্লাচিল্লি ঝগড়া ঝাঁটির হবেন চ্যাম্পিয়ন। শোনেন বুড়ি ব্যাগ, পড়ায় না ঠেক, আরে শোনেন বুড়ি ব্যাগ,
বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক পতন হোক পতন হোক স্বৈরাচারের পতন হোক পতন হোক পতন হোক স্বৈরাচারের পতন হোক এই বৈশাসুরের যুদ্ধে আমি জয়ী হব ঢোল পিটিয়ে নেচে নেচে আমি কব চল চাতুরি বাহাদুরি চলবে না চলবে না বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক পতন হোক পতন হোক স্বৈরাচারের পতন হোক পতন হোক পতন হোক স্বৈরাচারের পতন হোক বৈশাসুরের যুদ্ধে আমি জয়ী হব ঢোল পিটিয়ে নেচে নেচে আমি কব চল চাতুরি বাহাদুরি চলবে না চলবে না বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক বলো বলো বাড়ির লোক স্বৈরাচারের পতন হোক পতন হোক পতন হোক স্বৈরাচারের পতন হোক পতন হোক পতন হোক স্বৈরাচারের পতন হোক। হ্যালো, আমি এখনই দেখা করতে চাই। না না, তুমি এখানে এসো না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। ভালোবাসার মধ্যে কেন এত বাধা আমি বুঝতে পারছি না। তুমি আর কতদিন সবুর করো? তোমার কাছে তো আমি 1 মাস সময় চেয়েছি। না, আমি আর অপেক্ষা করতে পারছি না। এক একটা মিনিট, ঘন্টা, দিন আমার কাছে হাজার হাজার যুগের মতো মনে হচ্ছে। এই বিরহ বেদনা আমার আর সহ্য হচ্ছে না। আমি আসছি। না না, এখানে এসো না প্লিজ, আমি তোমার কাছে আসছি। তোমার ঠিকানাটা বলো। 127 শ্যামলী। তুমি ওখানে থেকো, আমি এক্ষুনি আসছি। কার সঙ্গে কথা বললো? কি এত গোপন কথা? আমাকে সব জানতেই হবে। এই এই সেনজি, শ্যামলী চলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো আর ওই সিএনজিটাকে ফলো করো। সবাইকে লুকিয়ে একটা ছেলের সাথে 8 ঘন্টা একটা ঘরের ভিতরে কি করলো? ঘর ভাঙার পথ পেয়ে গেছি। দাঁড়াও দাঁড়াও,
আপনার বাচ্চার কান্না কিছুতেই থামাইতে পারি না। নেন, আপনার সন্তান আপনি নেন। বাবা 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 বাবা, না না, কাঁদে না, কাঁদে না। এই নাও, এখানেও 1 মাসের খরচ। আসো না, এই গরমের মধ্যে এই কাপড় পরে কেউ? খুলে দাও, এখন খুলে দাও। ঠিক আছে, যাও নিয়ে যাও। শাহানা, দারুণ সংবাদ নিয়ে এসেছি আমি, দারুণ সংবাদ। কি, ওই বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আরে না, ওই বউটাকে বাড়ি থেকে বের করে নেবার একটা পথ পেয়েছি। আন্টি, আমিও একটা পথ পেয়েছি। তোমার পথের চাইতে আমার পথটা অনেক ভালো। বর্ষার সাথে একটা ছেলের অবৈধ সম্পর্ক আছে। আপনার এই খবরের চাইতে আরো দারুণ খবর আমার কাছে আছে। আপনার বৌমার বিয়ের আগেও একটা বাচ্চা আছে। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আমি নিজের চোখে দেখে এসেছি। সেই বাচ্চাকে এক মহিলা পালে, আর তার জন্য বর্ষা তাকে টাকাও দিয়ে আসে। আমি এখনই ওই বউকে ঘাট ধরে বের করে দেব। না আন্টি, এভাবে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেওয়া হবে না। আমি সেদিন সবার সামনে চ্যালেঞ্জ করে এসেছিলাম, সবার সামনে ওকে থাপ্পড় মেরে আমি বের করে দেব। তারও একটা সুযোগ তুমি পেয়ে যাবে রিটা। রিটা নয়, বলুন বৌমা। হ্যাঁ হ্যাঁ, বৌমা। আগামী শুক্রবার সজীবের জন্মদিন। সেদিন ওই বউ বাড়িতে একটি পার্টি দিয়েছে। সজীবের বন্ধু বান্ধবরা সব আসবে। আর সেই দিন আমি ওকে থাপ্পড় মেরে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেব। আমি যাব এই জন্মদিনে। এসো। কাঞ্চামা, কেকটা ভেতর থেকে কেটে রেডি করে নিয়ে এসো। যাও। বৌমা, তুমি সজীবের জন্মদিনে কিছু উপহার দেবে না? দেবে আন্টি, দেবে। এবং সেই মূল্যবান উপহার আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তোমার স্ত্রীর উপহারটার মধ্যে একটা নোংরা দুর্গন্ধ লুকিয়ে আছে। মুখ সামনে কথা বলবি রিটা। আমি মুখ সামলালেও তোমার স্ত্রীর কলঙ্ক ঢাকা পড়ে যাবে না? আমার স্ত্রী ফুলের মতো পবিত্র, তার কোনো কলঙ্ক থাকতে পারে না। তুই বোকার স্বর্গে বাস করছিস সজীব। তোর স্ত্রী শুধু কলঙ্কিনীই নয়, তোর স্ত্রী একটা দুশ্চরিত্রা। মা! মা, চুপ কর। তোর ওই অপবিত্র মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা, তুমি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। যে মেয়ে তোমার সরলতার সুযোগ নিয়ে, তোমাকে ঠকিয়ে, তোমার চোখে ধুলো দিয়ে পর পুরুষের সাথে প্রেম করে বেড়ায়, তার কোনো মান সম্মান থাকতে পারে না মিস্টার সজীব। চুপ করো। অনেক বাজে কথা বলেছো, আর একটাও বাজে কথা বলবে না। একটাও বাজে কথা বলেনি। যা বলেছে সব সত্য। বেগম, এইসব তুমি কি শুরু করলে? আজ সজীবের জন্মদিন, এখানে উপস্থিত অনেক মেহমান রয়েছে। তাদের সামনে তুমি নিজের ছেলের বউকে... ও শুধু আমার ছেলের বউ না, ওর আরেকটা স্বামী আছে। মা, তুমি অনেক নাটক করেছো আমার ভাবিকে অপমান করার জন্য। আজ নতুন নাটক নাই বা করলে? কোনো নাটক আমি করিনি। আমি তোদের চোখের কালো চশমা খুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার কথা বিশ্বাস করিসনি। আজ আজ তোদেরকে আমি প্রমাণ দিয়ে দেব। ওর শুধু আরেক স্বামী আছে তাই না, ওর সন্তানও আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? বলো মা, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমার স্ত্রীর সন্তান আছে? জবাব দাও। জবাব আমি নিয়ে এসেছি। কালুর মা, কালুর মা, ভেতরে এসো। কে ওই মহিলা? ও হচ্ছে কালুর মা, আর ওর কোলের এই বাচ্চা। কালুর মা, তোমার কোলের এই বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দাও। আপনার কি সব ভেজাল আমি বুঝি না। এই নেন আপনার সন্তান, আপনি নিয়ে আমাদের রেহাই দেন।
বর্ষা, ওই মহিলা তার কোলে বাচ্চা দিয়ে তোমাকে বলল এই সন্তান তোমার। বলো, কার সন্তান এই বাচ্চা? বলো, এই শিশু কার সন্তান? অপরাধ যখন প্রকাশ হয়ে যায় তখন মুখে কোনো কথা থাকে না সজীব। বর্ষা, কথা বলো, তুমি জবাব দাও। বলো, বলো এই বাচ্চা তোমার নয়। বলো, ওরা যা বলছে সব নাটক, সব মিথ্যে। বলো বর্ষা, বলো, জবাব দাও। বর্ষার জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই মিস্টার সজীব। মা আর যাই করুক, নিজের সন্তানকে কোনোদিন অস্বীকার করতে পারে না। মিথ্যে কথা, এই সন্তান বর্ষার নয়। বর্ষা, বর্ষা, তুমি চুপ করে আছো কেন? বলো, বলো এই সন্তান তোমার নয়। বলো বর্ষা, এই সন্তান তোমার নয়। বলো। ও আর কি বলবে বাবা, ধরা পড়ে এখন পাথর হয়ে গেছে, আর পাথরের মুখে কোনোদিন কথা ফুটে না। পাথরকেও কথা বলানো যায় মা। আমি ওর কথা বের করছি। সেদিন মেহমানদের সামনে আমাকে তুই থাপ্পড় মেরেছিলি, আজ সবার সামনে সেই থাপ্পড় আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। দাঁড়াও, ওই সন্তানকে নিয়ে তুমি আমার ঘরে যাবে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? চুপ কর তুই। আমার এতদিনের ভালোবাসা, বিশ্বাস সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে ও। আমি বলছি এ বর্ষার সন্তান নয় সজীব। বাবা, তাহলে ওকে উত্তর দিতে বলো, এই কার সন্তান ও বলুক। বৌমা, তুমি সত্যি কথাটা খুলে বলো। আমি বলতে পারবো না বাবা। পাপ কি কেউ কোনোদিন স্বীকার করে? অস্বীকার করতে পারো তুমি? কাল ফোন পেয়ে তোমার প্রেমিকের কাছে যাওনি? কমলাপুর বস্তিতে গিয়ে কালুর মার কাছে শিশুকে পালার জন্য টাকা দিয়ে আসুনি? বলো বর্ষা, বলো, উত্তর দাও। না না না, আমি কোনো কথাই বলবো না। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ওগো, এ কথা তুমি বলো না। তোমার নীরবতা আমাকে বলতে বাধ্য করছে। আমি একটা কলঙ্কি, নির্দোষ ছেলে মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। কলঙ্কিনী, দুশ্চরিত্রা মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা। ও মা, আজ আমার থেকে বেশি খুশি আর কেউ নেই মা। আমি খুব খুশি মা, আমি খুব খুশি যে বর্ষা এসে আমার সজীবকে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিল, সেই বর্ষাকে আমি ভাসিয়ে দিয়েছি। চিরতরে সজীবের জীবন থেকে সরে গেছে বর্ষা। এবার এবার আমি হব সজীবের বউ। মা, আমার খুব খুশি লাগছে মা। এখন সজীবের সাথেই আমার বিয়ে হবে। সব পথ পরিষ্কার। না, পথ এখনো পরিষ্কার হয়নি। কি বলছো মা? ঠিকই বলছি। শোন, এক স্ত্রী বর্তমান থাকতে কোন স্বামী সেই স্ত্রী বিনা অনুমতিতে আরেক স্ত্রীকে গ্রহণ করতে পারে না। তার মানে? মানে খুব সোজা। যতদিন পর্যন্ত না বর্ষা সজীবকে তালাক না দেয়, ততদিন সজীবের বিয়ে করা আইনসঙ্গত হবে না। কিন্তু মা, কোনো কিন্তু নেই। সজীবকে তোর বিয়ে করতে হলে বর্ষার কাছ থেকে তালাকনামা আনতে হবে, নইলে বিয়ের পর বর্ষা কেস করলে তোদের দুজনকেই জেল খাটতে হবে। না না মা, এ হতে পারে না। তীরে এসে আবার তরি ডুবতে পারে না। আমি বর্ষার কাছ থেকে তালাকনামা নিয়েই আসবো। বর্ষা তোকে কিছুতেই তালাকনামা দেবে না। দিবে মা, দিবে। ওকে তালাকনামা দেওয়াতে আমি বাধ্য করাবো। সজীব, সজীব, কোথায় যাচ্ছিস? মা, আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে যাচ্ছি। শোন, তুই মন খারাপ করিস না বাবা।
আমি তোকে আবার বিয়ে করাবো। সর্বনেশা কথা। না মা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর আমার সে বিয়ে হয়ে গেছে মা। আমি এ বিয়ে স্বীকার করি না। তোকে সোজা সরল পেয়ে তোর চোখে ধুলো দিয়ে বিয়ের নামে ছলনা করা হয়েছে তোর সাথে। আমি এবার তো সত্যি বিয়ে দেব। রিটার মার সাথে আমি আজই বিয়ের কথা। না মা না, আমার কপালে বিয়ের সুখ লেখা নেই, আমি আর বিয়ে করতে পারবো না মা। তুমি তুমি এখানে কি চাও? আমি আমার স্ত্রীর কাছে এসেছি। তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। সজীব, এই সেই ছেলে যার সাথে বর্ষার অবৈধ সম্পর্ক। আমি নিজের চোখে দেখেছি ওকে নিয়ে এক ঘরে ঢুকে যেতে। এরই সন্তান ওই শিশুটা। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আবার এ বাড়িতে এসেছিস? রাজে তুমি? রুবি, তোমার ভাবি আমাকে 1 মাস সময় দিয়েছিল। 1 মাস পার হয়ে গেছে। এখন আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও রুবি। তোর স্ত্রী তোর সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। যা, তুই এখান থেকে বেরিয়ে যা। আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলতে চাও তুমি? এতদিন আপনাদের ভয়ে আমি যে সত্য কথা বলতে পারিনি, আজ সে সত্য কথাই আমি বলতে এসেছি। আমার স্ত্রী রবি। রবি, তুমি যদি তোমার বাবা মা ভাইয়ের কাছে আমার স্ত্রী পরিচয় দিতে ভয় পাও, তবে দিও না। আমি তোমাকে কোনো জোর করব না, কিন্তু তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। তোমার সন্তান? রুবি, হ্যাঁ রুবি, এসব কি বলছো? বল রুবি, এসব কি সত্যি? রুবি, রবি, তুমি বলেছিলে যেমন করেই হোক তুমি তোমার বাবা মাকে রাজি করাবে, কিন্তু 2 বছর হয়েছে তুমি কিছুই করতে পারোনি। হ্যাঁ, 2 বছর? হ্যাঁ, যখন রবি চিটাগাং মেডিকেল কলেজে পড়তো এবং হোস্টেলে থাকতো, তখন ওর সাথে আমার ভালোবাসা হয়। আমরা লুকিয়ে বিয়ে করি। 1 বছর পরেই রবির কোল জুড়ে আমাদের সন্তান জন্ম নেয়। আমি ওকে অনেকবার বলেছি আমাদের বিয়ের কথা জানাতে, কিন্তু ওর পড়াশোনা শেষ হয়নি, তাই আপনারা রাজি হবেন না বলে রবি জানায়নি। রবি, আমার চোখের দিকে তাকিয়ে বল, ও যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি বাবা। তাহলে তোর সন্তান কোথায়? ভাবির কোলে যে সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, সে সন্তান আমার। আমার সন্তানকে কালুর মার কাছে পালতে দিয়েছিলাম। ভাবি সবকিছু জেনে গিয়েছিল এবং দায়িত্বও নিয়েছিল, তাই সে কালুর মাকে মাসে মাসে টাকা দিয়ে আসতো আর বলেছিল সময় মতো তোমাদের সবকিছু বলে সে সব সমাধান করবে। কিন্তু ভাবি সে সুযোগ পেল না। মানার কলঙ্কের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে এই বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছো। তাহলে কেন বর্ষা এ কথা প্রকাশ করেনি? কেন বলেছে ওই সন্তান তার? আমি ভাবিকে কসম দিয়েছিলাম, তাই সে বলেনি। ভাবি দুশ্চরিত্রা নয় ভাইয়া, ভাবি এক সতী সাবিত্রী নারী, নারী জাতির গর্ব। এক নারী হয়ে আরেক নারীর সম্মান রক্ষা করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নীরবে চলে গেছে। হে আল্লাহ, এসব আমি কি শুনছি? এসব আমি কি শুনছি? বলো মা, বলো বর্ষা দুশ্চরিত্রা। এখন কেন বলছো না বর্ষা কলঙ্কিনী? মা, যে বংশ মর্যাদা নিয়ে তুমি অহংকার করতে, আজ কোথায় তোমার সে অহংকার? কোথায় তোমার মান সম্মান? একটা নিষ্পাপ মেয়েকে কলঙ্কের অপবাদ দিয়ে তাড়িয়ে দিতে তোমার বাড়ির মান সম্মানের দেয়ালে কি একটুও ফাটল ধরেনি? একটা সহজ সরল মেয়েকে দিনের পর দিন অত্যাচার করে দুশ্চরিত্রের অপবাদ দিয়ে বের করে দিতে এই বাড়ির মান সম্মান কি ধুলে মিশে যায়নি? মা, তোমার নিজের বিবেককে একবার জিজ্ঞেস করো। যার মুখ তুমি দেখতে চাওনি, সেই তোমাদের বংশের মুখ রক্ষা করে নীরবে নিঃশব্দে চলে গেছে। মা, আমি যাচ্ছি বর্ষাকে ফিরিয়ে আনতে। যদি আমি বর্ষাকে না পাই, তবে কোনোদিন আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না।
শোনো সালমা, বাবা মার স্নেহ মমতা ছেড়ে মেয়েরা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি নামক এক নতুন বাবা মার কাছে আসে এক নতুন স্বপ্ন নিয়ে। বাবা মাকে ছেড়ে আসার দুঃখ শাশুড়ির ভালোবাসায় ভুলে যাবে, অথচ তুমি ভালোবাসা তো দূরের কথা, বৌমা আসার পর থেকে ওর জীবনটাকে বিষিয়ে দিয়েছিলে। বউ শাশুড়ির সম্পর্ক হবে মা আর মেয়ের মতো। বউ শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে, আর শাশুড়ি বউকে মেয়ের মতো বুকে টেনে নেবে। আর তুমি কিনা বৌমাকে কলঙ্কিনী চরিত্রহীন আর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এই যদি হয় বউ শাশুড়ির সম্পর্ক, তাহলে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র। আর কোনো মেয়ে বউ হয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে না। হ্যালো, আমাকে ধরে এনেছো কেন? ধরে এনেছি এই জন্য যে তুই সজীবের ঘর থেকে বেরিয়ে এসেছিস, কিন্তু সজীবের জীবন থেকে সরে যাসনি। তাই আমাকে একটু বাঁকা পথের আশ্রয় নিতে হয়েছে। এত কথার দরকার কি? এই নে, এটা তালাকনামা, তুই এখানে সই কর। তালাকনামা? হ্যাঁ, তোকে যখন সজীব ঘর থেকে বের করে দেয় তখন তোকে তালাক দেয়নি, আর তালাক না দিলে আমি সজীবকে বিয়ে করতে পারবো না। এখানে সই করলেই তুই সজীবের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবি, আর মুক্ত হলেই সজীব আমাকে তার স্ত্রীর বাঁধনে বেঁধে ফেলবে। তোর মনের স্বাদে জীবনে কোনো দিনই মিটবে না। আমি এ কাগজে সই করব না। সই তোকে করতেই হবে। এতদিন শুনেছি দুটি মেয়ে এক স্বামীর ঘর করতে, আর এখন দেখছি একটি মেয়ে দুই স্বামীর ঘর করছে। ভেরি গুড, পাওয়ারফুল আমিন তুই। তবে আমিও তোর চাইতে কম পাওয়ারফুল নই, আর তালাক তোকে কি করে দেয়াতে হবে তা আমি ভালো করেই জানি। সই কর, সই কর। আমি সই করব না। সই কর বলছি, বললাম তো সই কর। সই কর বলছি, সই কর। সই কর না, সই কর বললাম তো না। সই কর বলছি, বললাম তো না। সই কর বলছি। এখন তোকে আমি না না না, ওকে মারিস না। ওকে মারলে সই করবে কে? তার চেয়ে বরং ওর বাচ্চাটাকে মেরে ফেল, তাহলে ওর শিক্ষা হবে। ঠিক বলেছো মা, মায়ের ব্যথায় বাচ্চা কাঁদে না, কিন্তু বাচ্চার ব্যথায় মা ঠিকই কাঁদবে। হ্যালো, কি বললে? কোথায়? সবাই পরিবারই? ওকে ছেড়ে দে, ওকে মেরো না, ওকে মেরো না। তাহলে বল, তুই এই তালাকনামায় সই করবি কিনা? ওই মাসুম বাচ্চার উপর অত্যাচার করতে তোর মুখ কাঁপছে না? তোর উপর আল্লাহর গজব পড়বে। গজব আমার উপর পড়বে না, গজব পড়বে তোর উপর। বল, সই করবি কিনা? ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। আমি তোকে মারতে চাচ্ছি না, তুই ওকে মারতে আমাকে বাধ্য করছিস। বল, তুই সই করবি কিনা? ওকে ছেড়ে দে। ছেড়ে দে ওকে, আমি সই করবো। আমি সই করবো, আমি সই করবো, আমি সই করবো।
মমতা সব পরে, আগে এই তালাকনামায় সই কর। আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার মনের আমানত রক্ষা করতে গিয়ে তোমার কাছ থেকে চির বিদায় নিচ্ছি। আমার মুখ থেকে যতটুকু রক্ত ঝরিয়েছিস, ঠিক ততটুকু রক্ত আমি তোর মুখ থেকে পড়াবো। তুই মা নামের কলঙ্কিনী, আমাদের সংসারটি ভেঙে দিতে চেয়েছিলি, আজ তোকে আমি মেরেই ফেলবো। বাচ্চার বুকে পা পিষে মেরে ফেলতে চেয়েছিলি, এখন তুই বোঝ এর যন্ত্রণা কত। আমি মরে যাচ্ছি। না, তোকে আমি ছাড়বো না। এই বাচ্চাটাও মরে যাচ্ছিল, তুই ওকে ছাড়িসনি। যে যন্ত্রণা তুই শিশুর বুকে দিয়েছিস, সেই যন্ত্রণা আমি তোকে তিল তিল করে ফিরে দেব। তুমি শেষ করো। দুশ্চরিত্রা বর্ষা না, দুশ্চরিত্রা তোরা। তোরা মানুষের বিবেককে টাকা দিয়ে কিনে নষ্ট করে দিতে চাস। তোরা একটা সোনার সংসারকে লোভ দেখিয়ে উজাড় করে দিতে চেয়েছিলি। তোদের মতো দুশ্চরিত্রা আর কেউ নেই। তুই এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছে? না, এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্মী বৌমাকে তোদের কথায় আমি অনেক অত্যাচার করেছি। আজ সে অত্যাচারের জবাব তোদেরকে দিতে হবে। একটা দুশ্চরিত্র মেয়ের জন্য তোমার মা আমার গায়ে হাত তুলেছে, যার বিয়ের আগে কোলে বাচ্চা আসে। ওই বাচ্চা আমার। কি? ওই বাচ্চা তোমার? হ্যাঁ, আমার বাচ্চা। আর রাজুই হচ্ছে আমার স্বামী। আমার বাচ্চাকে ভাবির বাচ্চার নাম দিয়ে ভাবিকে ঘর ছাড়া করতে চেয়েছিলে, কিন্তু পারোনি। মিথ্যে কথা। ওই যাইতেছে। হায় হায় কইবেন না। হায় হায়, এই যে পুলিশ ভাই রায় পড়ছে, এইবার আপনাকে জায়গা মতো নিয়া হায় হায় করাইবো। দারোগা সাহেব, এরা আমার নাতি আর বৌমাকে মেরে ফেলতে চেয়েছিল, এদের অ্যারেস্ট করুন। এই, এদের সবাইকে অ্যারেস্ট করো। এই, মুভ মুভ, নিয়ে চলো সবাইকে।
আমি তোমাকে না জেনে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। বৌমা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আসলে লোভ আমার মনটাকে নষ্ট করে দিয়েছিল। তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনার স্থান তো আমার পায়ে না, আমার মাথায়। আপনি আমার শাশুড়ি, আমার মা। মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথার উপর না থাকে, তবে সেই সংসার কোনো দিনই সুখের হয় না মা। ভাবি, আমাদের জন্য তোমাকে এত অত্যাচার সইতে হয়েছে না। আজ তোমরা যে মিলেছ, এতেই আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। তোমরা সুখে থাকলে আমার চেয়ে বেশি শান্তি আর কেউ পাবে না মা। আমাকে দাও মা। ভাবি সাহেবা, রুবি আপার তো রাজু ভাইয়ের লগে মিল হয়েছে, আর সজীব ভাইয়ের লগে আপনার মিল হয়েছে। আমার একটু মসজিদের লগে মিলাই দিবেন না ভাবি? শর্মিকা, দেখ না, সাহেবে দিদি সাহেবে সবাই আছে। হ্যাঁ, মগজে ব্যবস্থা করে দিবই। আমরা নই, এখন থেকে এই সংসার দেখবে আমার বৌমা। বাংলার প্রতিটি ঘর হয়ে উঠুক বউ শাশুড়ির মিলন মেলা। বউ শাশুড়ির সম্পর্ক হোক মা ও মেয়ের মতো। তাহলে প্রতিটি ঘর সুখ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। শেষ হবে বউ শাশুড়ির যুদ্ধ।